দিন তো শুনে আইছি যে সালমান শাহ আর ডন ভাই লইয়া তারা বন্ধু ছিল সে বন্ধু সুলভ আচরণ করে বন্ধু সুলভ সাক্ষাৎকারই দিয়ে গেছে। সেদিনও দেখলাম আমি একটা লাইভ সাক্ষাৎকার, এই ডন ভাই দিয়ে গেল সাক্ষাৎকারটা যে ইমন আমার বন্ধু ছিল। কিন্তু ভাই, মানুষের মুখে একটা, অন্তরে আরেকটা। যদি মনে করেন কোনো ব্যাপারে কোনোভাবে যেহেতু ওয়ে পাইছে, হয়তো কোনো দিক দিয়ে কোনো সূত্র পাইছে, নাহলে তো একজনের নামে কেস করতে পারে না। পারে ভাই? পারে না। হয়তো কোনো একটা সূত্র পাইছে, তার সালমান শাহর আম্মা হয়তো কোনো একটা সূত্র পাইছে, না পাওয়াতে তাইলে এই মানুষগুলির নামে কেস করবো কেন? হ্যাঁ ভাই, হইতে পারে কোনো একটা। তারপরও আইনের ফাঁক ফোকর আছে, অনেক কিছু আছে। আইনের মাধ্যমে কিন্তু ডন ভাইয়ের আবার দোষী সাব্যস্ত হইয়া আসতে হইব, যদি সে নির্দোষ হয়ে থাকে। আর যদি সে দোষী হয়ে থাকে, তাহলে তো সে শাস্তি পাইবে। আমরা চাই আল্লাহর কাছে, যদি সে নির্দোষ হয়ে থাকে, যাতে এই মামলার থেকে যাতে তারা হয়রানি না করা হয়। আর যদি দোষী হয়ে থাকে, অবশ্যই সে শাস্তি পাইবে। পাপ বাপেরও কিন্তু ছাড়ে না, যদি পাপ কইরা থাকে। আর যদি পাপ না কইরা থাকে, তাহলে তারা তো শাস্তি দেওয়ার কোনো কথাই আসে না।